নমস্কার সকলকে। আজকে সকালের জলখাবারে চিড়ের পোলাও বানিয়ে ফেললাম। খুব কম সময়ে চটজলদি কিভাবে বানানো যায় চলুন দেখে নিই। আমি এখানে চিড়েগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝরঝরে করে রেখেছি। এবার এর মধ্যে সামান্য নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। লবণ আর চিনি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন চিড়েটা কত ঝরঝরে হয়েছে। চিনি বেশ বসলে পারে মিষ্টিটা ভালো হবে, তাই মাখিয়ে 10-15 মিনিট রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়েছি বেশ কিছুটা, আর দেব 1 চামচ মতো ঘি। ঘি দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার আমি এতে ফোড়নে দেব সর্ষে ফোড়ন দেব। আমি এতে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দুটো ভাগ করে দিয়েছি, যাতে ঝালটা ফোড়নে ভালো হয়। এবার বেশ কটা কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার চীনা বাদামটা ওই তেলে ভালো করে ভেজে নেব। দেখুন খুব কম সময়ে ঘরোয়া উপায়ে চিড়ের পোলাওটা বানিয়েও নেওয়া যায়, তাড়াতাড়ি হয় আর খেতেও সুস্বাদু হয়। এবার আলু কেটে রেখেছি। আমি সব সবজিগুলো কেটে গুছিয়ে ভাগে ভাগে রেখে দিয়েছি। প্রথমে আলুটাকে দিয়ে দিচ্ছি, আলুটাকে ভেজে নেব। আলু হালকা ভাজা হয়ে এলে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। আলুটা ভাজা হয়েছে, এবার বিনসগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আমি গাজর দিইনি, কারণ আমার ঘরে এই মুহূর্তে ছিল না। আপনারা চাইলে গাজর দিতে পারেন, এতে গাজর দিলে আরও বেশি খেতে ভালো হয়। যত সবজি দেবেন তত খেতে কিন্তু সুস্বাদু হয়। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি আর টমেটো। এবার সব সবজিগুলোকে আমি একটু হালকা করে আবার ভেজে নেব। দেখবেন ভাজায় যেন সবজিগুলো পুড়ে না যায়। ভালো করে আবার আমি একটু ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে এলে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণটা খুব বেশি যেন না হয়, কারণ চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই লবণ যেন খুব বেশি না হয় সেটা খেয়াল রেখে খুব পরিমাণটা বুঝে লবণটা দিতে হবে। সবজিগুলো আমার ভালোই ভাজা হয়ে এসছে। এবার আমি সেই চিড়েগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চিনি আর অ্যাড করছি না, চিড়ের মধ্যে আমার চিনি দেওয়া আছে, তাই চিনি আর আলাদা করে আমি দিচ্ছি না। এবার যত এই সবজির সাথে চিড়েগুলোকে দিয়ে নাড়তে থাকবো, চিনিটাও গলতে থাকবে। ভালো করে দেখুন নেড়ে নাড়ছি, ঝরঝরে এতটাই হয়েছে যে কড়াইতে আমার কিন্তু একটুও লেগে যায়নি বা ধরেও যায়নি। খুব কম সময় লেগেছে আমার এই চিড়ে পোলাও করতে। আপনারাও এভাবে করলে পারে দেখবেন অনেক অল্প সময় লাগবে। চিড়ের পোলাও আমার প্রায় রেডি হয়ে গেছে। কত সুন্দর। এবার আস্তে আস্তে দেখুন কড়াই ছেড়ে দিয়েছে। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি।
চিড়ের পোলাওটা স্কুলের টিফিন বা অফিসের টিফিনে, সন্ধেবেলা জলখাবারে বা সকালের জলখাবারেও খুব ভালো যায় চিড়ের পোলাও। আপনারা চাইলে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে, সিম্পল অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হব। কেমন লাগলো বলতে ভুলবেন না। নমস্কার।